ত্রিভুজ প্রেমের কাহিনী বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেমে মত্ত সৌদি আরব আর ইসরায়েল। এই দুই দেশকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আবারও দাদাগিরি করতে চায় ওয়াশিংটন। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সৌদি আরবের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে কাজ করছে। সৌদির সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করার চেষ্টা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্র এবং সৌদি একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছানোর একেবারে কাছাকাছি রয়েছে। এই খবর এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব হ্রাস পাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি সৌদি আরবকে রক্ষা করবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সৌদি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। গত মাসে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান দ্য ফিনান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব একটি চুক্তির কাছাকাছি রয়েছে যা মধ্যপ্রাচ্যকে নতুন আকার দিতে পারে। মার্কিন সৌদি চুক্তিতে কয়েকটি মূল বিষয় রয়েছে। সৌদি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতা, সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্র বিক্রি এবং একটি বাণিজ্য চুক্তি। এই চুক্তির অর্থ হল সৌদি আরব আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে। এর মানে সৌদি আরব আরও ভালো মার্কিন অস্ত্র কিনতে পারে। এই ধরনের চুক্তি বিরল এবং 1960 সাল থেকে করা হয়নি, যখন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সাথে একই ধরনের চুক্তি করেছিল। সুলিভান বিশেষভাবে বলেছেন যে এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার জন্য সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। অন্যদিকে ইসরায়েলকে দ্বিরাষ্ট্র সমাধানে সম্মত হতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। গাজা যুদ্ধের অবিলম্বে পরিসমাপ্তিও অপরিহার্য। তবুও চুক্তির এই পয়েন্টগুলো অর্জন করা কঠিন বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সুলিভানের বৈঠকের সময় ক্রাউন প্রিন্স গাজা যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মার্কিন সৌদি চুক্তি, যা কৌশলগত জোট চুক্তি নামে পরিচিত, পাশ করতে সিনেটের 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি ছাড়া চুক্তিটি মার্কিন আইন প্রণেতাদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই। চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক উদ্দেশ্যে সৌদি ভূমি ব্যবহার করতে দেবে এবং চীনকে সৌদি আরবে সামরিক ঘাঁটি তৈরি করা থেকে বিরত রাখবে। কিন্তু এই চুক্তিটি ঘটতে হলে মার্কিন কংগ্রেসের 2/3 অবশ্যই একমত হতে হবে এবং সৌদি আরব ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে সম্মত না হওয়া পর্যন্ত তারা সম্ভবত তা করবে না। এই বড় প্রতিরক্ষা চুক্তি ইরানকে অসন্তুষ্ট করতে পারে, তবে এটি সৌদি আরবের সাথে মার্কিন সম্পর্ক উন্নত করবে।